মাধ্যমিক টেস্টের বাংলার প্রশ্নপত্র। হ্যাঁ, একদম ঠিকই শুনেছ। আজ এই পরীক্ষাটি হয়েছে এবং সবেমাত্র কিছুক্ষণ আগেই এই পরীক্ষাটি হয়েছে। তো সেই প্রশ্নপত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সাথে ছোট প্রশ্নগুলির অ্যান্সারও তোমাদের বলে দেবো, এবং যদি সেই প্রশ্নগুলো থেকে কোনো প্রশ্ন মিস্টেক হয়ে থাকে বা ভুল হয়ে থাকে তাহলে সেই প্রশ্নটার উত্তর তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, প্রতিটা প্রশ্ন বলছি এবং শেষে আমি যেগুলো থেকে সাজেশন দিয়েছিলাম সেগুলো থেকে কোনগুলো এসেছে নাকি আসেনি সেটাও জানাবো। ঠিক আছে, তো চলো প্রথম থেকে বলে যাই। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, বক্তা কে? উত্তর হচ্ছে তপনের মেজো কাকু। 2 নম্বর প্রশ্ন, একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে, রুমালের ছবি আঁকা বাঘের। 3 নম্বর প্রশ্ন, প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হতো? অপশন ক 4:45-এ। 4-এর প্রশ্ন, আমি এখন হাজার হাতে পায়ে কবি কি করেন? অপশন খ উঠে দাঁড়ান। আচ্ছা, এক কাজ করো, আমি উত্তরগুলো বলছি না, আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি প্রতিটা প্রশ্ন, নইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তো চলো দেখো। 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কোথায়? অপশন ক ঘরের ভেতরে, অপশন খ বাগানে, অপশন গ বারান্দায়, অপশন ঘ ছাদের ওপরে। 6 নম্বর প্রশ্ন, বিদ্রুপ করেছিলে ভীষণকে কিভাবে? অপশন ক আপনাকে উগ্র করে, অপশন খ বিরূপের ছদ্মবেশে, অপশন গ সলকাকে হার মানিয়ে, অপশন ঘ উপেক্ষার দৃষ্টিতে। 7 নম্বর প্রশ্ন, সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু? তার বলতে অপশন ক অন্নদাশঙ্কর রায়, অপশন খ সত্যজিৎ রায়, অপশন গ নিখিল সরকার, অপশন ঘ মৃণাল সেন। 8 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এই দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান। অপশন ক তুচ্ছ, অপশন খ নগণ্য, অপশন গ মন্দ, অপশন ঘ ভালো। 9 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাই আছে বলেছিলেন। অপশন ক বঙ্কিমচন্দ্র, অপশন খ রবীন্দ্রনাথ, অপশন গ সত্যজিৎ, অপশন ঘ শরৎচন্দ্র। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের ব্যাকরণের অংশ থেকে কিছু প্রশ্ন। তো কি কি রয়েছে দেখি। 10-এর যে প্রশ্নটি রয়েছে, অনুসর্গের ওপর নাম হলো। অপশন ক পরসর্গ, অপশন খ কর্ম প্রবচনীয়, অপশন গ ক ও খ উভয়ই, অপশন ঘ কোনোটি নয়। 11 নম্বর প্রশ্ন, শিশির সিক্ত সমাসবদ্ধ পদটির সমাসের নাম। অপশন ক করণ তৎপুরুষ, অপশন খ অপাদান তৎপুরুষ, অপশন গ কর্ম তৎপুরুষ, অপশন ঘ অধিকরণ তৎপুরুষ। 12 নম্বর প্রশ্ন, সমাসবদ্ধ পদের বিভক্তি লোপ পায় না, তা হলো। অপশন ক তৎপুরুষ সমাস, অপশন খ আলোপ সমাস, অপশন গ কর্মধারয় সমাস, অপশন ঘ দ্বিগু সমাস। 13 নম্বর প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগী বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। গঠন অনুসারে বাক্যটি সরল বাক্য, অপশন খ জটিল বাক্য যৌগিক বাক্য, অপশন গ জটিল বাক্য, অপশন ঘ মিশ্র বাক্য। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিতীয় পেজে রয়েছে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটি বাক্য নির্মাণের শর্তের পর্যায়ভুক্ত নয়? অপশন ক আকাঙ্ক্ষা, অপশন খ বিভক্তি, অপশন গ আসক্তি, অপশন ঘ যোগ্যতা। 15 নম্বর প্রশ্ন, শিক্ষকের দ্বার ছেলেটি প্রশংসিত হলো, শিক্ষক ছেলেটির প্রশংসা করেছিলেন। এখানে যে বাচ্চান্তর ঘটেছে তা হলো। অপশন ক কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য, অপশন খ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, অপশন গ কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, অপশন ঘ কর্মবাচ্য থেকে ভাববাচ্য। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়া কর্মের পুরুষকে অনুসরণ করে। অপশন ক কর্তৃবাচ্যে, অপশন খ কর্মবাচ্যে, অপশন গ ভাববাচ্যে, অপশন ঘ কর্ম কর্তৃবাচ্যে। 17 নম্বর প্রশ্ন, আজকের পৃথিবীতে চলেছে সন্ত্রাসের রাজত্ব, নিম্নরেখ পদটি। অপশন ক অধিকরণ কারক, অপশন খ কর্মকারক, অপশন গ করণ কারক, অপশন ঘ অপাদান কারক। এর পরবর্তী রয়েছে তোমাদের 2-এর দাগের প্রশ্ন। এগুলো এক কথায় প্রশ্ন বা 20টা শব্দ তোমাদেরকে লিখতে হবে। কি কি রয়েছে প্রশ্নগুলি দেখে নিই। প্রথম যে প্রশ্নগুলি রয়েছে তা হলো, শুধু এইটাই জানা ছিল না, কোন বিষয়টি কার জানা ছিল না? 2 নম্বর প্রশ্ন, বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী, বিরাগী কি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন? 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্র নিজেকে কি ধরনের মানুষ বলেছেন? 4 নম্বর প্রশ্ন, উনি আসল ঘটনাটা জানেন, কে কোন ঘটনাটা জানেন? 5 নম্বর প্রশ্ন, কিন্তু পারবি কি, এখানে কার কি পারার কথা বলা হয়েছে? ঠিক আছে, এখানে 5টা প্রশ্ন আছে, তোমাদেরকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে দিতে হবে। আচ্ছা, 2.2 2-এর দাগের 2-এর, ঠিক আছে, 2-এর দাগের 2-এর এখানেও এক্ষেত্রে তোমাদের যে কোনো
যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5টা দেওয়া আছে। কি আছে প্রশ্নগুলি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি কোন বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন? 2 নম্বর প্রশ্ন, বিস্মিত হইল বালা, কে এবং কেন বিস্মিত হয়ে পড়লেন? 3 নম্বর প্রশ্ন, রাক্ষসকুল শেখর তুমি, কাকে রাক্ষসকুল শেখর বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, কোকিল কোন কাজ সমাধা করবে বলে কবি আশা প্রকাশ করেন? 5 নম্বর প্রশ্ন, নেমে এলো তার মাথার ওপর, কার কি নেমে এলো মাথার ওপর? আচ্ছা, দুয়ের 2.3, দুয়ের দাগে 3-এর যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম রয়েছে, এখানে তোমাদেরকে কিন্তু 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4টি এখানে দেওয়া হয়েছে। কালীর অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে, প্রবাদটির অর্থ লিখো। 2 নম্বর প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকির নাম কি, এটা দিয়ে কি লিখতেন? 3 নম্বর প্রশ্ন, লেখকের মতে স্যানিটাইজড পেপার এর পরিভাষা কি? 4 নম্বর প্রশ্ন, কার সঙ্গে পরিচয় না থাকলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন? আচ্ছা, চলে যাবো এর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের 8টি, যে কোনো 8টি প্রশ্নের উত্তর তোমাদের এখানে ব্যাকরণের অংশ থেকে দেওয়া হয়েছে 8টি প্রশ্ন। দেখে নি কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে রয়েছে প্রযোজক ও প্রযোজ্য কর্তার মধ্যে উদাহরণসহ একটি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, অনুসর্গ প্রধান কারকগুলির নাম উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, সমাস শব্দটি অর্থ কি? একই সাথে ব্যাকরণে কোন প্রসঙ্গে সমাস শব্দটি ব্যবহার হয়? 4 নম্বর প্রশ্ন, সর্বনাশী পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, হরিদাস জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তরিত করো। 6 নম্বর প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোই সবই একই রকম, বাক্যটিকে নাবাচক বাক্যে রূপান্তরিত করো। 7 নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য কর্মবাচ্যের মধ্যে একটি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, এলো, সরি এটা তোমাদের, হ্যাঁ 8 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তরিত করো। 9 নম্বর প্রশ্ন, আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। এটা ছিল 9টি প্রশ্ন তোমাদের দেওয়া আছে, যে কোনো 8টি তোমাদেরকে এখানে করতে হবে ব্যাকরণের অংশ থেকে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের 3-এর দাগের প্রশ্ন। এখানে তোমাদের 60টি, কম বেশি 60টি বাক্যে শব্দে উত্তর দিতে হবে। এগুলো 3 নম্বর করে আছে, দুটোর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় এবং কেন আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? 2 নম্বর প্রশ্ন, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, এখানে কোন ব্রিজের কথা বলা হয়েছে? একই সাথে বক্তার এমন মনে হওয়ার কারণ কি ছিল তা লেখো। আচ্ছা, বলে দিই, আমি বাংলার পুরো অংশ, পুরো বইটা থেকে সাজেশন তো দিইনি, আমি যেগুলো থেকে সাজেশন দিয়েছিলাম তা হলো তোমার কোনি, সিরাজউদ্দৌলা, আর রচনা মানে তোমার প্রবন্ধ রচনা, সংলাপ, ঠিক আছে, এগুলো থেকে এবং প্রতিবেদন, সংলাপ, প্রতিবেদন, এগুলো থেকে আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম, এবং সেই অংশগুলো থেকে আমি গিয়ে বলবো যে এগুলো কোনগুলো কমন তোমাদের এসেছে। এখন এগুলো আমি বলে যাচ্ছি, দেখে নাও। 3-এর 2-এর যে প্রশ্নগুলি রয়েছে, এখানে দুটোর মধ্যে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। প্রশ্ন মান হচ্ছে 3। চিরিলা কুসুম দান রোষে মহাবলী, মহাবলীকে তার এমন আচরণের কারণ কি? 2 নম্বর প্রশ্ন, আমাদের কথা কে বা জানে, আমরা কারা, তাদের কথা কেন জানে না? আচ্ছা, 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নগুলি কি বলা হয়েছে দেখি। এখানে কিন্তু কম বেশি শব্দে 150টি শব্দে লিখতে বলেছে। প্রশ্ন মান আছে তোমাদের 5। প্রথম প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে কোন কেন গানের বর্ম পরিধান করেছেন? উদ্ধৃতির গভীর অর্থ পরিস্ফুট করো। 2 নম্বর প্রশ্ন, দাঁড়াও এই ওই মহাহারি মহাবীর দ্বারে, বলো ক্ষমা করো, মানহারা মানবীকে কবিতায় কবি কাকে কেন ক্ষমা চাইতে বলেছেন? 5 নম্বর প্রশ্ন, এখানেও 5 নম্বর যে কোনো একটা লিখতে হবে। প্রশ্ন মান 5, 150টি শব্দে। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল, কোন গল্পের কথা বলা হয়েছে তা উল্লেখ করো, গল্প শুনে তিনি কি করেছিলেন? 5-এর দাগে 2-এর প্রশ্ন, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, তপনের জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি? একই সাথে করে দিয়েছে এই সুখের দিনের শেষ পরিণতি কি ঘটেছিল। এটা আছে তোমাদের 2+3, ঠিক আছে, যে কোনো একটা তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের শেষ পেজ, মানে 4 নম্বর পেজ। এখানে দেখো রয়েছে তোমাদের 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগের প্রশ্ন হচ্ছে কিন্তু 5 নম্বরেরই প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি আছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। প্রথম আছে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত যত কম থাকে ততই ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়টিকে পরিস্ফুটিত করো। 2 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন, তার কি অভিজ্ঞতা হয়েছিল বর্ণনা করো। আচ্ছা, দুটোর মধ্যে একটা লিখতে হবে। আচ্ছা, 7-এর দাগের প্রশ্ন হচ্ছে 4 নম্বরের, ঠিক আছে, 125টি শব্দে লিখতে হবে। বলা হয়েছে আমাদের
কাছে ওই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। এগুলো কিন্তু সিরাজউদ্দৌলা থেকে, এবং এই প্রথমের প্রশ্নটা আমাদের কমন এসেছে। সাজেশনের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নিও সেখান থেকে যে কমন এসেছে কিনা। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন, এই প্রশ্নটি এসেছে আমাদের। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর প্রশ্ন, পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল, বক্তা কেন বক্তা চরিত্র সম্পর্কে বিশ্লেষণ করো। ঠিক আছে, বক্তা কে আর সাথে বক্তা চরিত্রটি বিশ্লেষণ করো। ঠিক আছে, বক্তা চরিত্রটা এখানে অবশ্যই কমন এসছে, কিন্তু এখানে বক্তাটা তোমাকে লিখতে হবে শুধুমাত্র, এখানে কমন আসেনি বলবো না, দুটো এসছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কোনি অংশ থেকে। কোনি অংশ থেকে তোমাদের দুটো লিখতে হয়। তো 3টি প্রশ্ন দেওয়া আছে, তো আমাদের প্রথম অংশটি এবং মানে প্রথম প্রশ্নটি এবং শেষ প্রশ্নটি কমন এসছে। তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি, আর ওইটাই তো আমি রে, যন্ত্রণাটা তো আমি, বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্ন কমন এসছে। 3 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, তোমাদের সহায়িকা বইতে এই বইটি ইজিলি এটা পেয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে 9 দাগের, এটা বলা হয়েছে তোমাদের চলিত ভাষা থেকে বাংলায় অনুবাদ, চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে ইংলিশ থেকে। তো এটা প্রশ্ন মাথায় তোমাদের 4। ঠিক আছে, তো কি বলা হয়েছে দেখি। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই হ্যাভ টু মেনি থিংস, হিউম্যান লাইফ ইজ নাথিং বাট আ কালেকশন অফ মোমেন্টস, সো উই মাস্ট নট স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, টু কিল টাইম ইজ টু শর্টেন লাইফ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আচ্ছা এবার হচ্ছে 10-এর দাগের কম বেশি 150টা শব্দ লিখতে হবে, যে কোনো একটা, হয় সংলাপ নয় প্রতিবেদন। আমাদের সংলাপ যেটি রয়েছে সেটা কমন আসেনি, কিন্তু প্রতিবেদন যেটা রয়েছে কমন চলে এসেছে। সংলাপটা দিয়েছে মাদক শক্তি যেভাবে যুব সমাজে গ্রাস করেছে সে প্রসঙ্গে কাল্পনিক সংলাপ লিখতে। আর 2 যেটা রয়েছে জলের অপচয় রোধ সচেতনতা শিবির বিষয়ে একটি প্রতিবেদন রচনা, এটা আমাদের কিন্তু কমন চলে এসেছে। আচ্ছা এবার একদম শেষের প্রশ্নে আমরা চলে এসেছি, সেটা হচ্ছে 11 দাগের প্রশ্ন। এখানে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা, যেটি 400টি শব্দে লিখতে হয় এবং প্রশ্নমান থাকে 10। তো এখানে দেখো আমরা মাত্র 4টি রচনা সাজেশন দিয়েছিলাম, যদি ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নাও। মাত্র 4টি রচনা সাজেশন দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু 2টি চলে এসেছে, প্রথমেরটা এবং 3-এরটা। বিজ্ঞানের ভালো মন্দ এবং পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, এই দুটো কিন্তু একদম হুবহু কমন চলে এসেছে। আচ্ছা সাথে রয়েছে তোমার প্রিয় ঋতু এবং তোমার প্রিয় একজন সাহিত্যিক। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের মাধ্যমিকের টেস্টের বাংলার প্রশ্নপত্র। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও এবং ফাইনালের জন্য প্রিপারেশন নাও। এই প্রশ্নগুলি থেকে হতেও পারে অনেক প্রশ্ন তোমরা টেস্ট পেপারে অথবা ফাইনালে 1-2টো কমন পেয়েও যেতেও পারো। ঠিক আছে, কাজেই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে এবং প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক উপকারে লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।